নমস্কার বন্ধুরা, রহমান গার্ডেন্সে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন একটা ফুলে মৌসুম্বির গাছ। ফুলে মৌসুম্বি সম্বন্ধে আপনাদের পরিচয় করাবো। আপনারা বিভিন্ন ভিডিওতে ফুলে মৌসুম্বি সম্পর্কে জেনেছেন। ফুলে মৌসুম্বি একটা উচ্চ ফলনশীল লেবু গাছ, যে লেবু গাছটা যত বয়স বৃদ্ধি পায় ফলন ততই বৃদ্ধি পায়। এটা খেতে খুবই সুমিষ্ট এবং বছরে একবার হয়। এই ফুলে মৌসুম্বি গাছটা আমি যখন কিনেছিলাম তখন এটা 6 ইঞ্চির ছিল। এখন এই কচি পাতাগুলো ছেড়ে 1.5 ফুটের কাছাকাছি হয়ে গেছে এবং এর গোড়ায় আমি আরও কিছু ফ্যান পচা, গোবর সার এগুলো দিয়ে থাকি যাতে গাছটা আরও শক্তিশালী হয়। তবে এই গাছে ফল আসতে বছর খানিকের বেশি সময় লাগবে, কারণ এটা একটা নতুন গ্রাফটিং চারা গাছ। এবং এই ফুলে মৌসুমি এতটাই উচ্চ ফলনশীল যে যখন 2.5-3 বছর বয়স হবে তখন আপনাকে প্রচুর পরিমাণ ফল দেবে। এর পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা পরিপক্ক হয়নি বলে এর পাতাগুলো এখনও ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। এগুলো এর কচি পাতা, যেগুলো আমি গাছটা লাগানোর পর হয়েছে। আর এই মৌসুমি গাছটা আমি নার্সারিতেও দেখেছি এবং মহারাষ্ট্রেও দেখেছি যে অতিরিক্ত পরিমাণ ফল হয় এবং ফলগুলো খুব বড় না হলেও যথেষ্ট যথেষ্ট 250-300 কাছাকাছি, 300-র মধ্যে হয় এবং খেতে খুব মিষ্টি। এই মৌসুমি গাছটা আমি দিয়েছি প্রায় 2-2.5 মাস হবে, তার ফলে নতুন পাতাগুলো ছেড়েছে। আমি প্রতিদিন এই ফ্যান পচাটা এর গোড়ায় দিয়ে থাকি, আর ঘুঁটে বা কিছু ডিমের খোলা গুঁড়ো, শুকিয়ে ডিমের খোলাগুলোকে গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি, যার ফলে গাছটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এবং এর ডালপালা অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে এবং এটাকে আর 3 মাস মতো পর আর একটু বড় হলে আমি বড় টবে প্রতিস্থাপন করব, যাতে গাছটি আরও তাড়াতাড়ি বৃদ্ধি পেতে পারে। আর পাশে যে গাছটা লতানো গাছ দেখেছেন, এটা একটা পটল গাছ। এই পটল গাছের বীজ ফেলেছিলাম আমি, ওর মধ্যে ফ্যানের সাথে চলে গেছিলো, যার ফলে 2টো পটল গাছ বেরিয়েছে। এতে ফল হবে বলে মনে হয় না, তবে হয়েছে, এটাই আমি খুশি। প্রত্যেকটা কচি পাতা আবার ছাড়ার জন্য দেখতে পাচ্ছেন যে মুখগুলো বেরিয়েছে। এই যে মুখগুলো দেখতে পাচ্ছেন, আবার কচি পাতা ছাড়বে। আর এটা গাছটা যাতে দাঁড়াতে পারে সেই জন্য পাশে শুকনো ডালটা দেওয়া রয়েছে। এটা একটা ফলসার ডাল। আপনারা চাইলে এই গাছটা আপনারা নার্সারি থেকে কিনে লাগাতে পারেন। যাদের মাটির জায়গা আছে, আমার মাটির জায়গা নেই, তাই আমি টবে লাগিয়েছি। কিন্তু মাটির জায়গায় যদি আপনি লাগান, এর ফলন অতিরিক্ত বেশি। বছরে যদিও বা একবার হয়, তবুও আপনার মন ভরে যাবে এর ফলনে। টবেও হয়, টবেও আমি অনেকের বাড়িতে দেখেছি। তবে ফুলে মৌসুম্বিটা এখনও অ্যাভেলেবেল হয়নি প্রতিটা নার্সারিতে, যেই জন্য দামটা একটু বেশি নিচ্ছে। চাইলে আপনারা লাগাতে পারেন। আর এই মাটির এর গোড়াটা সবসময় খুঁচিয়ে দেবেন লেবু গাছে, যাতে জলটা না জমতে পারে। দেখেছেন আমি কী পরিমাণে খাবার দিয়েছি গাছকে, যার জন্য মাটিগুলোর রং পরিবর্তন হয়েছে। তবে বেশি খাবার না দেওয়াই ভালো, বেশি খাবার সহ্য করতে না পেরে মারাও যেতে পারে গাছটা। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।